হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তোমরা সবাই আমায় বলেছিলে, দিদি তো তুমি একা মামামকে সামলাও, তাহলে একটা ফুল ডের ব্লগ শেয়ার করো, মানে তোমাদের ডেইলি রুটিন শেয়ার করো। প্রথমেই বলি যে রোজ তো আর একই রকম রুটিন যায় না। যেমন সকালবেলা উঠবে, মাম্মামকে আদর করতে হবে, এই রুটিনটা আমার সেমই থাকে। তারপর মাম্মাম যেমন যেমন পারমিশন দেয় আমি সেইভাবে সব কিছু করে থাকি, কারণ উনি তো এখন আমার বাড়ির হর্তাকর্তা বিধাতা যাকে বলে আর কি। রোজ মাম্মাম ঠিক আমি ওঠার পরপরই উঠে যায়। যদি ওর পাপার সাথে ঘুমোয় তাহলে হয়তো আর কিছুক্ষণ একটু বেশি ঘুমোয়, বাট আজকে ওর পাপা ছিল না, কাল ওর নাইট ডিউটি ছিল, আমরা দুজনেই ছিলাম। ঠিক 15 মিনিট আমায় সময় দিয়েছিল, যার মধ্যে আমি ফ্রেশ হয়ে গেছি আর ম্যাডাম উঠে গেছেন। তারপরে আমি বিছানা টিছানা কোনো রকমে মশারিটা খুলে নিয়েছি, আর যেহেতু অনেকক্ষণও খাইনি তো সেই কারণে আমি ওকে একটু জল দিয়ে তারপরে কিন্তু সেরেলেকটা দিয়ে দিলাম। আর মামামকে আমি হোমমেড সেরেলেকই দিই, দোকানের কেনা কোনো রকম সেরেলেক দিই না, যেটা আমি অলরেডি কিন্তু রেসিপিটা শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তারপর এই যে ম্যাডামকে নিয়ে একটু খেলু করতে হবে, না হলে ম্যাডামের আবার মুড খারাপ হয়ে যায়। কি যে বলবো, যারা একা বাচ্চা সামলাও আমার মনে হয় তারাই বোঝো যে কতটা কি কষ্ট হয় করতে সব। তারপর আমি কার্পেট পেতে নিয়েছি, বারান্দায় আমি রান্না করব, ও যেন আমার চোখের সামনে থাকে। ছোটোবেলাটা যেমন তেমন, এখন না দাঁড়াতে শিখে হামাগুড়ি দিতে শিখে খুব কষ্ট হয়ে যায়। আগে কষ্ট হতো, তার থেকে এখন মনে হয় আমার যে 3 ডাবল কষ্ট হয়। তো ওখানে বসিয়ে তো দিয়েছিলাম খেলার জন্য, দেখো কোনো খেলার নাম নেই। আজকে চিকেন বানাবো, কালকে থেকেই প্রায় প্রিপারেশান নিয়ে নিয়েছি। ম্যারিনেট করে চিকেনটা রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আদা পেঁয়াজ রসুন সব বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তবুও যেন হতে চাইছে না, কারণ ম্যাডাম আমায় ছাড়ছেই না। আর কোলে নিয়ে না গরমের মধ্যে ওরও কষ্ট হয়ে যাবে আগুনের সামনে থাকতে। তো সেই কারণে আমি ওকে আবার কার্পেটের মধ্যে, মানে বাটির মধ্যেই মুড়ি দিয়েছিলাম, সেটা আবার কার্পেটের মধ্যে ঢেলে ম্যাডাম খাচ্ছেন একটা একটা করে। তো এটা দিয়ে আমি একটু বিজি রাখার চেষ্টা করলাম। ব্যাস 2টো মুড়ি খেলো, তার আবার মনে হলো যে না আমি একটু অন্য কাজ করব। দেখো জলের কল খুলতে চলে এসছে। এখন মামাম এত দুষ্টু হয়েছে কি বলবো, মানে যারা ভাবো না মামাম খুব শান্ত, তারা আজকের ভিডিওটা দেখে বুঝতে পারবে যে কতটা শান্ত। যদিও বা আমি সবটা ক্যাপচার করতে পারিনি, যখন দুষ্টুমি করে তখন আর কি ক্যাপচার করবো বলো, তখন তো তার দুষ্টুমি থামাতে হয় আমাকে। তো ওকে নিয়েই আমি বিছানাটা ক্লিন করে নিয়েছি, বাট এখনও দেখো অনেক কাজ বাকি, জামা কাপড় কাচা বাকি আছে। আর এই যে গামলার মধ্যে যে জামা কাপড়গুলো রয়েছে সেইগুলোকে আমাকে গোছাতে হবে। আর এদিকে তো প্রচণ্ড গরম পড়েছে। সকালবেলাটা আমি আবার এসি চালাই না, কারণ আমি ওর স্নান টান করার পরে এসিটা চালাই। আর তাছাড়া আমরা বেশিরভাগই ফ্যানেই থাকি। মাংসটা ততক্ষণে হচ্ছিল, আমি ভাবলাম বসে থেকে কি করব। এক সাইডে মাংস বসিয়েছিলাম, একদিকে মামামের বটল স্টেরিলাইজ করতে বসিয়েছিলাম, তাই ভাবলাম যে আমি এখানে বসে বসে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর বিশেষ করে এই কাজটা আমার একদমই ভালো লাগে না, তবুও আমায় করতে হয়। আর একজনকে দেখো বসেছে কিভাবে, মানে ও যে এখন কি কি করে নতুন নতুন আমরা নিজেরাই দেখি। বাট বিশ্বাস করো যে এই যে আমি ভিডিওগুলো করছি, ওর এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি, এগুলো বড় হলেও আমি দেখতে পাবো, এই জন্য আমি ভীষণ ব্লেসড। সবাই বলে যে ফেসবুক থেকে তো ইনকাম বন্ধ হয়ে গেছে। ইনকাম বন্ধ হোক যাই হোক না কেন, আমার এইগুলোর জন্য ভীষণ ভালো লাগছে। আর অনেকে আমায় বলেছে তুমি কি কন্টেন্ট ক্রিয়েট করো সারাদিন বাচ্চার সাথে শুয়ে বসে। বিশ্বাস করো আমি আমার বাচ্চার সাথে যে শুয়ে বসে থাকি না, এটা আমার কাছে বেস্ট মোমেন্ট। আর আমার মনে হয় যে আমি কোনো নোংরা কাজ করছি না। আমি আমার ভিডিও তুমি যে কারোর সামনে বসে দেখতে পারো, সেটা তোমার ছোট একটা বাচ্চা হোক বা যার কাছ, মানে যার তার সামনে হোক, বা তুমি দেখতে পারবে, তোমার কখনোই ইরিটেশনটা হবে না। তো যাই হোক, চলে আসি আবার এদিকে। মামামকে এবার স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমি গ্যাস ট্যাস মুছে নিয়েছি, বাসন মাজা হয়ে গেছে। এইবার একদিকে আমার জন্য অল্প একটু ভাত বসিয়েছি, আর একদিকে মামামের জল ফোটাতে বসিয়েছি। তোমরা সবাই জিজ্ঞাসা করেছো মামামকে কেমন জল খাওয়াই। মামামকে নর্মাল যে কিনে জল নিয়ে আসি, নিয়ে এসে ভালো করে ফুটিয়ে ওটাকে রুম টেম্পারেচার করে খাওয়াই। মামাম ঘুমোচ্ছে যেহেতু আমি তাড়াতাড়ি করে কাজগুলো সারার চেষ্টা করছিলাম, কারণ এরপরে উঠে গেলে সেটা আর পসিবল না। তো এখানে ঘর ঝেড়ে মুছে আবার কার্পেটটাকে সুন্দর করে আমি পেতে দিয়েছি। এইদিকে হচ্ছে মামামের সবজি কেটে নিয়েছি, আজকে মামামকে খিচুড়ি দেবো সয়াবিন দিয়ে, আর তার সাথে ডিমও দেবো। তারপর ওইদিকে মামামের খাবারটা বসিয়ে দিয়েছি। খাবারটা হতে হতে আমি আবার চলে এলাম জামা কাপড় কাচতে। মানে বুঝতে পারছো যে 2টো মিনিট যে আমি একটু শান্তিতে বসবো, সেই শান্তিতে বসার সময়টুকু আমার নেই। আমার মাঝে মাঝে মনে হয় যে আমাকে যদি একটু চাবি দিয়ে দিলে আমি চলতে পারতাম, তাহলে মনে হয় খুব ভালো হতো। চাবি দেওয়া পুতুলগুলোর কীরকম যেন চাবি দিলে এনার্জি আবার চলে আসে। আমার মনে হয় যে আমারও ওরকম দরকার ছিল। মাঝে মাঝে এত কষ্ট হয় বলার মতো না। বাট তারপরেও মানুষ বলবে সারাদিন বাড়ি বসে কি করো, সেই কথাগুলো শুনলে আমার মনে হয় সত্যি মানে আর কিছু বলার নেই সেই মানুষগুলোকে। জামা কাপড় কাচা হয়ে গেছে, মেলেও দিয়ে এসছি।
তারপরে চলে এলাম হচ্ছে ভাতটা নামিয়ে দিলাম, আর এদিকে দেখছি যে এই যে ম্যাডাম ঘুম থেকে উঠে গেছে, হয়ে গেছে আমার স্নান, হয়ে গেছে আমার খাওয়া। এখন আবার এনাকে নিয়ে একটু এন্টারটেনমেন্ট করতে হবে, জানোই তো বাচ্চারা ঘুম থেকে উঠলে যা হয় আর কি। তো ওর মুডটা একটু আগে ফ্রেশ করতে হবে, কারণ ঘুম থেকে উঠলে কোনো বাচ্চারই মুড ফ্রেশ থাকে না। আর আমি কি ভয়েস ওভার দেবো, ম্যাডাম কথা বলা শেষ করবে তারপর, তো এখনও ম্যাডাম খেলে যাচ্ছেন, ঘুমোয়নি ভাবো। তো আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, প্রায় 1:45 মতো বেজে গেছিলো, তাই ভাবলাম যে স্নান টান পরে করব, আগে খেয়ে নিই, কারণ সকাল থেকে আমি আজকে ব্রেকফাস্ট করার সময় পাইনি। তো আমি আমার জন্য সয়াবিনের তরকারি তো করবো ভেবেছিলাম, কিন্তু বিশ্বাস করো আর সময় পাইনি বলে ওই চিকেনটা দিয়ে খেতে হবে আমায়। এদিকে মামামেরও খাবার রেডি হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। এবার এই যে খাওয়াবো, এর জন্য আমার লাগবে প্রায় 1 ঘন্টা। তো খাইয়ে দাইয়ে নিয়ে আমি স্নান টান করে চলে এসেছি দেখো। আর দেখেই বুঝতে পারছো যে কীরকমভাবে কোনো রকমে মানে কাক স্নানের মতো স্নান করেছি, মাঝে মাঝে এরকম হয়ে থাকে জানো তো। তো এবার আমি মাম্মামকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব। আজকের ব্লগটা এইটুকুই, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব